Where are you from? Turkey. I am the owner restaurant. You are the owner of this Yes. restaurant. ভাই কোথা থেকে? সবে আমরা এখন মাস্কাট হ্যাঁ, বাট দেশে বের হচ্ছে গোপালগঞ্জ। আপনার গোপালগঞ্জ, এই ভাইয়ের চট্টগ্রাম। ভাই আপনার? দেখছেন আমাদের দেশের কত লোক। ওমান মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন এক দেশ যেখানে প্রকৃতি এখনো নিজের মতো করেই বেঁচে আছে। আকাশচম্বী দালান আর কৃত্রিম চাকচিক্যের ভিড়ে না গিয়ে ওমান যেন ইচ্ছে করেই প্রকৃতির সাথে বন্ধুত্ব করে চলেছে শত শত বছর ধরে। সালাম আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছে। স্বাগত জানাচ্ছি ওমানের রাজধানী মাস্কাট থেকে। ওমানের সকাল শুরু হয় পাহাড়ের বুক চিরে আসা নরম রোদে। হাজর পর্বতমালার পাথুরে পাহাড়গুলো দূর থেকে রুক্ষ মনে হলেও কাছে গেলে বোঝা যায় এই পাহাড়ের বুকেই লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর অদ্ভুত এক নীরব সৌন্দর্য। পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রাম, পাথরের তৈরি ঘর আর খেজুর গাছের সারি, সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য। মরুভূমির পর ওমানের আর একটা বিস্ময় তার সমুদ্র। পাহাড় সরাসরি এসে মিশেছে সমুদ্রে। কালকে ফ্লাইট থেকে নামার পরে এমন টায়ার্ড ছিলাম, বাংলাদেশ টাইম ভোর 5টার দিকে ঘুমাতে গেছি, এখন বাংলাদেশ টাইম 3টার দিকে আমার ঘুম ভাঙছে। অ্যান্ড নাও আমি হোটেলের ব্রেকফাস্টটা যেটা কমপ্লিমেন্টারি আছে মিস করেছি। নাও আই হ্যাভ টু ইট সামথিং। একটা মলে এসেছি, মলের নামটা জানি না, লুলু আছে, সবাই লুলু মল বলেই ডাকে এটাকে। তো এটা ফুড কার্টে গিয়ে দেখি কি খাওয়া যায়। বাইরের দেশে আসলে বোঝা যায় যে বাংলাদেশ কতটা চিপ। এখানে দেশের যে জিনিস হচ্ছে আপনি 100 টাকায় খেতে পারবেন, এটা এখানে মোটামুটি 300-350 টাকা দাম। নট এভরিথিং, কিছু জিনিস আবার এখানে সস্তাও আছে। প্রচণ্ড ক্ষুধার্ত, খুব বড় সাইজ না, স্মল সাইজ। এই বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর একটা সফট ড্রিঙ্কসের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 700-750 টাকা। বিসমিল্লাহ। তো মজা আছে বিফ বার্গার, বাট এটা বার্গার এমনভাবে বানায় আমার পছন্দ। অনেক বেশি কিছু দেয় না, হালকা হালকা সব দেয়, মানে পাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না। এই দেখেন, মেইন ইনগ্রিডিয়েন্ট বিফ, বাঁধাকপি আর একটু চিজ, দ্যাটস ইট। বাসি কিছু খাচ্ছি না, এটা তো মোটামুটি কনফার্ম। আই মিন ফ্রেশই লাগতেছে, আই ডোন্ট নো যে কি। বাট প্রথম মিল খাচ্ছি দিনের, আর একটু ভালো কিছু খেতে পারলে ভালো হতো। বাট এরপরে আমরা ঘুরতে যাব, তখন তো একদম ভরপুর খাওয়া দাওয়া হবে। সালাম আলাইকুম মাই ফ্রেন্ড। ইউ হ্যাভ 210. I need to pay the taxi, but he doesn't have No change? small one. No change. عندك خردة يا شباب؟ You have a small one, my friend? ولا ريال واحد. نوترال. تسوى No customer, my friend. I am sorry. Oh, I'll buy a coffee. Yeah. Sorry. ওদের কাছে নাই। জিজ্ঞেস করলাম লোকাল যারা আছে যে এদের কাছে পাবো কিনা, বাট দে সে নো। তো আমি মনে হয় একটা কফি কিনে নিই, আদারওয়াইজ ট্যাক্সি ভাড়া দিতে পারতেছি না। আর ওমানে হচ্ছে ক্যাশেই চলে সব, ইউ ক্যান নট লাইক সে যে কার্ড অর ব্যাংক। কিছু একটা এখান থেকে কিনবো। একটা পানি কিনে নিই, কফির থেকে কম পড়বে আই গেস, নাকি? হাই, জাস্ট দিস ওয়াটার। Water? Only water. 300, sir. Pardon? 300. 300 baisa? 300 better. Yeah, you have this. I need a small one because I cannot pay the tax, you know. If I buy something else in 1 real, then you can do it? Yeah. So give me something in 1 real. I take one of this, 1 real, right? Hot chocolate ready. পানির সাথে আরো কয়েকটা জিনিস কিনলাম, দেন এখন পাবো মান্তি। শুক্রিয়া দাদা। এই এতগুলো জিনিস কিনে দেন আমাকে দিছে ওরা বাংতি। ওমানে ঘুরতে আসলে ক্যাশ মাস্ট, আদারওয়াইজ এরকম ঝামেলায় পড়তে হবে। শুক্রিয়া ব্রাদার, সালাম আলাইকুম। যে জায়গা দেখতে আসছি সেটা সুন্দর আছে। এইটা হচ্ছে কুরুম বিচ, শহরের সবচাইতে কাছের বিচ এটা। এই বিচটাতে আমি লাস্ট এসেছিলাম 2 বছর আগে। তখন বিচ এরিয়াতে বেশ ঘাস ছিল, সাইড দিয়ে ওয়াকওয়েটা ছিল অনেক সুন্দর, ফ্যামিলির লোকজন এখানে আসতো, এখানে বসতো। বাট এখন দেখি সব পরিষ্কার করে ফেলেছে, পাশে দিয়ে অনেকগুলো বিল্ডিং হয়েছে, আই থিঙ্ক রেস্টুরেন্ট অ্যান্ড অন্যান্য জায়গা। ওই সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে খুব সুন্দর লাগে। প্রবলেম আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে যাবো। বাইরের যে কোনো দেশেই যায় না কেন, যে কোনো সমুদ্র সৈকতে যদি আসা যায়, সৈকতটার কিছু ভালো লাগুক বা না লাগুক, একটা জিনিস ভালো লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই সমুদ্র সৈকতে আপনি কোথাও এরকম কোনো ময়লা, কোনো আবর্জনা, এগুলো আপনার চোখে পড়বে না। লোকজন আসছে,
তাদের সবার হাতে মোটামুটি পানির বোতল বা স্ন্যাক্সের প্যাকেট আছে, কিন্তু কেউ একটা প্যাকেট একটা পানির বোতল এখানে ছুঁড়ে ফেলছে না, সাথে নিয়ে যাচ্ছে। পরবর্তী দেখা যাবে এটা তারা জায়গা মতো ফেলবে। এই যে একটা সোশ্যাল সিভিক সেন্স, যার কারণেই অনেক খুবই নর্মাল জায়গাটা অনেক সুন্দর হয়ে থাকে, আর আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গাও অসুন্দর হয়ে থাকে। আমি এই বিচ এরিয়া দিয়ে হাঁটছিলাম, বেশ সুন্দর জায়গা। হাঁটতে হাঁটতে একটা জায়গায় আমার চোখটা আটকে গেছে। হঠাৎ করে দেখি যে আমার দেশের পতাকা উঠছে। মানে আমি এখানে একটা রেস্টুরেন্ট, আমি তো ভাবছিলাম এখানে খাওয়া দাওয়া করা যায় কিনা, তো রেস্টুরেন্টটা খুবই এক্সপেন্সিভ মনে হলো দেখে, এই জন্য ভেতরে ঢুকিনি। এখান থেকে সামনের দিকে তাকানোর পরে দেখি আমার বাংলাদেশের পতাকা উঠছে। আই থিঙ্ক এই এরিয়াতে প্রচুর পরিমাণে অ্যাম্বাসি আছে, এবং এখানে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি এবং বাংলাদেশের পতাকা উঠছে। যে বিল্ডিংয়ের ওপর দিয়ে ছোট্ট যে পতাকা দেখা যাচ্ছে, লাল সবুজের পতাকা, এটাই আমাদের দেশের পতাকা। ওমানে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসির অবস্থা কি তা জানি না, তবে আমাদের অ্যাম্বাসিটা কিন্তু খুবই সুন্দর জায়গা, একদম সাগর পাড়ে, খুবই সুন্দর একটা জায়গা এবং খুব সুন্দর ছোট্ট একটা বিল্ডিং। একে দেখতে একদম আমার বাসার হিমুর মতো, কি সুন্দর। অবশ্য ওদেরকে একটু এইখানকার যারা আছেন তারা একটু দয়ামার চোখেই দেখেন, তো খাবার দাবার পায়, এই জন্য এখনও সুন্দর আছে। ওমানের রাজধানী মাস্কাটের আল খায়ের এলাকায় ছিলাম কয়েকদিন। সন্ধ্যায় অদ্ভুত সুন্দর সমুদ্র আর তার চারপাশের হাঁটার জায়গা দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে এখানে হেঁটেছি মাইলের পর মাইল। কোনো হইচই নেই, নেই কোনো ময়লা আবর্জনা, তারপরও এর সৌন্দর্য এত সরব যা ভাষায় বোঝানো যায় না। অনেক হাঁটাহাঁটি আর সমুদ্র বিলাস শেষে এবার খাওয়ার পালা। প্রচুর ক্ষুধার্ত, তাই রওনা হলাম রাবাস্ক নামে একটা জায়গার দিকে, যেখানে আমি আগেও খেয়েছি। টার্কিশ খাবারের খুব প্রসিদ্ধ একটা রেস্টুরেন্ট রয়েছে এখানেই। তো দেখেন এখন এখানে ওমানে এখন বাজে হচ্ছে 7:58, আর ক্ষুধার্ত বেশ, কারণ বিচের ওইদিকে গিয়ে সমুদ্র সৈকতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়েছে, তো বেশ ক্ষুধা লেগে গেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে আল খোয়ের রাবাস্কো, এই মোড়ের মতো একটা জায়গা। এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আপনারা পাবেন, স্পেশালি টার্কিশ, ইয়েমেনি, অ্যারাবিয়ান, এই টাইপের রেস্টুরেন্টগুলো। তো প্রচুর যারা ট্যুরিস্ট আসে এখানে বা বাইরে থেকে লোকজন যারা আসে তারা এখানে খেতে আসে। তো আমরা এখানে খাবো। এই জায়গাটার নাম হচ্ছে ওল্ড টার্কিশ রেস্টুরেন্ট। এখানে আসার রিজন হচ্ছে আমি এর আগে যতবার ওমানে এসেছি প্রতিটা বার আমরা সবাই মিলে এখানেই খেতে আসতাম, তো পুরনো স্মৃতি একটু ঝালাই করে নেয় আর কি। আর এখানে আমাদের বেশ কিছু বাঙালি আছেন যারা এখানে কাজ করেন, যার কারণে খাতির যত্ন আমাদের একটু ভালো হতো। জায়গাটা আমার কাছে আরও ভালো লাগার রিজন হচ্ছে উইন্টারে এরকম খোলা জায়গায় বসে খাওয়া যায়। ওমানের খাবারের জগৎ শুধু আরব স্বাদে সীমাবদ্ধ নয়। এই দেশে ঢুকলেই বোঝা যায় ওমান আসলে বিভিন্ন সংস্কৃতির এক চমৎকার মিলনস্থল। আর সেই মিলনের সবচেয়ে সুস্বাদু প্রমাণ হলো এখানকার টার্কিশ খাবার। মাস্কাট থেকে সালালা প্রায় সব বড় শহরেই টার্কিশ রেস্টুরেন্ট চোখে পড়ে। ঢুকতেই যে গন্ধটা নাকে আসে সেটা হলো কয়লার আগুনে গ্রিল করা মাংস, মাখনের উষ্ণ সুবাস আর তাজা রুটির ঘ্রাণ। টার্কিশ কাবাব, আদানা কাবাব, শিশ কাবাব, প্রতিটা আইটেমে আছে ধোয়া মশলা আর মাংসের নিখুঁত ভারসাম্য। ওল্ড টার্কিশ নামে এই জায়গাতে ঢুকতেই দেখা হয়ে গেল বাংলাদেশি অনেক প্রবাসী ভাইয়ের সাথে। ওমানে বসে বাংলায় প্রবাসী ভাইদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছিল ফিরে গিয়েছি দেশে। এক এক করে কথা হলো অনেকের সাথে। এর মধ্যেই আসতেন রেস্টুরেন্টের মালিক, টার্কিশ এক সুদর্শন ভদ্রলোক। জানালেন তার এখানে কাজ করে অনেক বাংলাদেশি। Very good. Where are you from? Turkey. I am the owner restaurant. You are the owner of this Yes. restaurant. I came here 2 years ago. I was in India also. I came. I'm traveler. You are also travel. Yeah, I traveled 42 country. So here উনি হচ্ছে এই টার্কিশ রেস্টুরেন্টের ওনার, তো উনি আমাকে ভিডিও করতে দেখে এসে কথা বলছিল আর কি। It's the first restaurant in Muscat since 25 years. 25 years? Yes. That's why its name is Old Turkish. That's why, because before it was only Turkish restaurant. Then they opened so many restaurant, Turkish restaurant. Then we talked with my brother, let's change it the name. Then we put Old. Because you are the oldest one, so you Yes. have to put your signature name. Yes, that's why you put. That's why oldest. It's coming second branch very soon. For me, this one is the best because I always used to come here Thank you. and eat their shawarma and kebab and so many things. It's And- delicious. Yeah, and it's open 24 hours. Yes, because I used to come at night, like 3 o'clock in the morning. It's okay. Come. Come. এই যে এই ভাই হচ্ছে উনি হচ্ছে চট্টগ্রামের। আমি আগে যখন আসতাম তো আমাদের চট্টগ্রামে যারা ছিল তারা বেশ যত্ন করে আমাদেরকে খাওয়াইতো। এই যে আরেকজন আছে, ভাই কোথা থেকে? সবে আমরা এখন মাস্কাট। হ্যাঁ, বাট দেশে বেরিয়েছে গোপালগঞ্জ। আপনার গোপালগঞ্জ, এই ভাইয়ের চট্টগ্রাম। ভাই আপনার? দেখছেন আমাদের দেশের কত লোক, এবং তারা আরো সবাই অনেকেও এখানে। আছে তো, আরো আছে আরো অনেকেও আছে। আমরা 20-22 জন আছি বাংলাদেশের মানুষ। 20-22 জন 20-22 I have 10 staff from Bangladesh. from Bangladesh. Yes, 10. So this guy is doing a good thing for Bangladesh. Yeah. They 10 and 6 India and from Gulf also. from Gulf also. Yes. Yeah, because you have a
good restaurant and good people. International. From all of the country, you know, India, Bangladesh, Exactly. Arab. আজকে কিন্তু সবার দাওয়াত রয়েছে এখানে অল তুর্কিশে ওকে গাইস হ্যালো বাই বাই সবাইকে টার্কিশের দাওয়াত সবাই? তুর্কিশ অল তুর্কিশ ঠিক আছে, দেখি আপনাদের অর্ডার দিচ্ছে যে আমাদের কলিগরা কি খাওয়া যায়। এই যে আমাদের আর একজন ভাই, উনিও বাংলাদেশি। কোন জেলা থেকে ভাই? আমি লক্ষ্মীপুর থেকে। মানে নোয়াখালীর আগে যে লক্ষ্মীপুর, না, নোয়াখালীর পরে লক্ষ্মীপুর। পরে লক্ষ্মীপুর, ওই লক্ষ্মীপুর থেকে। কতদিন ধরে আছেন এখানে? এখানে আমি তো 13 বছর। 13 বছর? সব ঠিকঠাক ভালো এখানে? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় অন্যান্য আরব কান্ট্রি থেকে যারা ওমানে মাস্কাটে আছে এদের একটু সুখে আছে, তাই না? এর পরিবেশও ভালো এখানে। টার্কি, হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার? I think 20 years. 20 years Yes, already. yes, And you still here? yes. I'm still Why? here. This guy loves you. Yes, of course, because I'm my family. He's manager. It is as like your family. Yes, I like What you love about this restaurant? because this all stuff same like this. All manager same my family. For everything is good. But if you want to suggest me one item, what will be that? Önereceğin yemek. Grill, mix grill. Mixed grill? Yeah, mix all grill delicious. All right. Yes. I would like to Yeah, try that. Yes. why this Why? special? Because this- our yeah. spices and oil or Yeah. cheese or everything is coming from Yes, Turkey. because it's All very from famous. Yes, not Here from very here. famous grill. It's And- grill, mixed grill, chicken tikka, And it's kebab. authentic Turkish. Yeah, yeah. I would like to try that one also. So, This is Turkish bread. this is Turkish bread? Yeah. And you made it here in the oven? Yeah, we are doing here. So, আমাকে We একটু, are giving fresh to customers same time. you don't made it in a bulk way, like freshly made and serve it to the and best, direct to customer. direct to customer. See guys, এখানে একটু পারমিশন পাইলাম যে কিভাবে ওনারা বানায় এটা একটু দেখানোর জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে এত বড় একটা ওভেন, প্রচন্ড হিট তো আছে, বেস্ট এখানে গ্যাসের ইয়ে করা আছে, আর এইখানে সুন্দর করে মেড করা হয়। আপনিও বাংলাদেশের? না, আমি ঢাকাতেই থাকি, কিন্তু আমি সারপ্রাইজ হচ্ছি যে এখানে যে সেকশনেই যাচ্ছি, ওয়েটার সেকশন বলি, এখানে উনি ব্রেড বানাচ্ছে এইভাবে। বাংলাদেশে কোথা থেকে ভাই? কুমিল্লা থেকে। কুমিল্লা, চট্টগ্রামের মানুষ এখানে একটু বেশি, আর এইখানেও ভাই চট্টগ্রামে। এই ভাই তো কথা হয়েছে ভাইয়ের সাথে। তো আমার খুবই ভালো লাগতেছে যে এমন একটা জায়গায় আসছি খেতে যেখানে 50% স্টাফই আমাদের বাংলাদেশের। আমাদের বড় বড় যেগুলো স্টাফ আছে না, হ্যাঁ। মুআল্লিম, এটা সবাই এটা 20 বছর। একজন 20-25 বছর করে। এটা আমার ভাই। এই আপনার বড় ভাই? আসসালামু আলাইকুম ভাই। এতদিন ধরে? আমরা ফোরম্যানের বড় না, আমরা ফোরম্যান ম্যানেজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাজটা শিখলেন কিভাবে আপনি, এই যে এই বানানোটা? এখানে আস্তে আস্তে শিখছি। বেসিক্যালি এখানে এসে না হোমলি ফিল হচ্ছে, যেখানে যাচ্ছি ওইখানে বাংলাদেশি, সব বাংলাদেশি স্টাফ থেকে শুরু করে সবাই। এবং মানে আমার মনে হচ্ছে না যে আমি টার্কিশ অনেক বা অ্যারাবিক কোনো রেস্টুরেন্টে খেতে আসছি। যে ওনার আছে, ও খুব ভালো। একটা জিনিস আবদার আছে আপনাদের, ওই যে আপনারা মরিচের যে গ্রিল করা মরিচ দেন না বড়গুলা, এগুলো আপনাদের যাবে প্লেট করে এক প্লেট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এক প্লেট, ঠিক আছে ধন্যবাদ। ওই মরিচের গ্রিল করা ওইটা আমার কাছে খুব মজা লাগে। প্রথম যে খাবারটা আমাদের আসছে এটা হচ্ছে ওনাদের শর্মা, বাট খুবই বড় বড় সাইজ। আর এটা শর্মা আবার নর্মাল শর্মা না, এটার নাম বলছে বুলেট শর্মা। এখানে ভেতরটা আপনাদেরকে কীভাবে দেখাবো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা এত বড় যে এটা মাঝখান থেকে ওনারাই আমাদেরকে সাজেস্ট করছে যে একটা আপনি খেতে পারবেন না, তো একটা নিন, অর্ধেক করে দিচ্ছি, এরকম কেটে দিয়েছে। আর মাংসর ভেতর হচ্ছে চিকেন অ্যান্ড বিফ মিক্স আছে, যেটা দেখা যাচ্ছে। শর্মা এখানে আগেও খেয়েছি ছোট সাইজগুলো, বাট আজকে হচ্ছে আমরা বড় বড় শর্মা নিয়েছি, মানুষ অনেক, যাতে ভাগ করে খেতে পারি। আর এর সাথে একটা সালাদ আসে, সেটা খুবই মজাদার। একটা মরিচ দেয়, যেটা আরও বেশি মজাদার, এর সাথে খেতে বেশ ভালো লাগে। এখানে চিকেন বারবিকিউ আছে, এখানে বিফের একটা কাবাব করা আছে, এইটাও প্রবাবলি বিফের কোনো একটা কাবাব। এখানে ল্যাম্প চপ ছিল, পেঁয়াজ আছে, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন কাবাব, আর এটা পরোটার মতো কিছু একটা দিচ্ছে, আমি নাম জানি না। আর হচ্ছে গ্রিল করা বড় বড় মরিচ, এটা তো বেশি মজার। অ্যালকোহল প্যাড দিয়েছে হাতটা মুছে নেওয়ার জন্য, কাজে লাগাই দিয়েছে। ও মানে এইবার আসার পরে প্রথম শর্মা, বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। মজা এটা। এটার মিটের পরিমাণ এত বেশি, এটা 1.2 রিয়াল বলছে পার পিসের দাম, মানে বাংলাদেশি টাকায় 400 টাকার একটু বেশি হবে। আর এটা হচ্ছে ওই এক পিসের হাফ, অর্ধেক, মানে এটা থেকে দুইটা সাইজ হচ্ছে এরকম এরকম, কিন্তু এটার ভেতরে মাংসের পরিমাণ একদম ঠাসা, ঠেসে বড়া। দেখেন, খুবই মজাদার।
শর্মাতে আমরা অভ্যস্ত হচ্ছে একটু মেয়োনিজ প্লাস সালাদ একসাথে ভেতরে দেওয়া থাকে। এখানে না তেমন কোনো কিছু নাই, মিটগুলো একটা সসের ভেতরে মিক্স করছে ওনারা এবং এই সসটা সহ মিটটা এই ব্রেডটার উপরে দিয়ে দিচ্ছে এবং তারপর একটা র্যাপ বানাই দিচ্ছে। ওয়াও, এখানে প্লেট ভর্তি করে মেয়োনিজ দিয়ে গেছে আর সালাদের কয়েকটা আইটেম দিয়ে গেছে খুব সুন্দর করে সাজায়। দেখাচ্ছি আপনাদের, আগে একটু মেয়োনিজ দিয়ে খেয়ে নিই। বেশি দিয়ে ফেললাম মনে হচ্ছে। আরব কান্ট্রিতে মেয়োনিজ আমার কখনোই খারাপ লাগে না। এটা আমাদেরকে একটা প্লেট ভর্তি করে ওনাদের হামাস প্লাস টমেটো সস, একটু লেমন, তারপরে এখানে লেমনের সাথে অলিভ আর ধনেপাতা আর টমেটো দিয়ে একটা সালাদ আছে যেটা, আর এই পাশে একটু ধনেপাতা কুচি করা আছে। মানে খাবার সাইড ডিশ হিসেবে যে জিনিসটা দিচ্ছে এটাই মনে হচ্ছে একটা খাবার আর কি, বেশ বড় সড়। এই ল্যাম্প চপটা নিয়ে নিই, ল্যাম্প চপ, 2-1 পিস চিকেন আর 1 পিস দিলে হবে। একটা বিফ, হ্যাঁ এখান থেকে যে এই বিফের এটা 2-1 পিস দাও, এই বিফ হ্যাঁ 2-1 পিস দাও। এটা একটা ওই যে পরোটা দাও। আমি এখান থেকে আলাদা আলাদা করে নিয়ে আসছি। তো আমার কাছে না এই যে ওনাদের এই বিফটা ওনারা গ্রিল করে দিয়েছে, এইটা আমি একটু ট্রাই করবো আগে। বিসমিল্লাহ। সাথে মরিচ, কিন্তু বেশি ঝাল না মরিচ, এই জন্য পুরোটা খেতে পারলাম। বেপে একটু চুই আছে, মানে একটু চাবায় খাইতে হবে। আর যেহেতু গ্রিল করে এরকমই হওয়ার কথা, একদম ইয়ে তো হবে না। আর এইখানে আমাদেরকে এই যে সালাদের যে এটা দিছে, তো এই পাশ থেকে আমি একটু টমেটো সসের মতো যেটা বানাই দিছে, টমেটো ভর্তাও বলতে পারি আমরা এটাকে, এই টমেটো সস একটু তুলে দেন ডিপের কাবাবটা। টমেটো সস কাইন্ড অফ মিষ্টি মিষ্টি। এটা প্রবাবলি আর একটা কাবাব, এটাও বিফ, আই ডোন্ট নো কি নাম, শিক কাবাব বলে এটাকে, আমি জানি না। এইটা বেশি মজা, মানে সেটা মিন্স মিট দিয়ে করা তো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খাওয়াতে একদমই কষ্ট হচ্ছে না। আগেটা যেমন একটু চাবাইতেও ছিল, চুই ছিল, এটা ওরকম না, একদম মুখের ভিতরে গড়ে যাচ্ছে। আর মরিচটা তো অবশ্যই লাগবে। এইখানে একটু ওনাদের আবুস আর আমি যে কাবাবটা মুখে দিচ্ছি এর সাথে যখন মরিচ নিচ্ছে আমার কাছে একটা স্বাদ বাড়তেছে। এটা হচ্ছে পরোটার ভেতর আই থিঙ্ক একটু মিট দেওয়া আছে, মিক্সড করে এই যে দুই পাশে, এটা একটু খাওয়া যাক। এটা খুবই টেস্টি একটা জিনিসের ভিতরে আই থিঙ্ক ল্যাম্প দেয়া আছে, ল্যাম্পের মিন্স মিট, এটা খেতে বেশ টেস্টি। এটা আমাদের বাংলাদেশি লোকজন যারা ওরা বেশি পছন্দ করবে, আর যারা আবার ভেড়া খেতে পারে না, ভেড়া একটা হালকা স্মেল থাকে, স্পেশালি মিডল ইস্টার্ন কান্ট্রিতে, মানে আপনি আরব কান্ট্রিতে আসলে ভেড়ার একটা স্মেল পাবেন, স্মেলটা হালকা পরিমাণে আছে। এটাতে পাউডার ভেতরে থাকার কারণে তারপর আবার ফ্রাই করা, স্মেলটা অত পরিমাণে স্ট্রং না, বাট একটু নাকে লাগবে, বাট আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ মানুষ সেটা খেতে পারবে। কিমা ল্যাম্প দিয়ে পাউডার ফ্রাই করা, এটা আমার কাছে একদম বেস্ট লাগলো। একটা তো ফ্রাইড আইটেম, তারপর পরোটা আছে, এই জন্য খাবারের সাথে মোটা আমাদের বাংলাদেশের সাথে কাছাকাছি হবে না, ডিফারেন্ট টার্কিশ খাবার, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। ওরা মাংস বা মিট যেটাই দিক ওটাকে আলাদা একটা টেস্ট আনার চেষ্টা করে না, অ্যাজ ইট ইজ, বাট হালকা একটা স্পাইস ইউজ করে, যার কারণে আবার একদম শুধু মাংস খাচ্ছি বা সেদ্ধ করা বা পুরানো মাংস খাচ্ছি এরকম ফ্লেভারটা আসে না, ওটা আলাদা একটা ফ্লেভার দেয়। এবং ওর কারণে এই স্বাদটা একটু অন্যান্য অ্যারাবিয়ান খাবারের থেকে একটু ডিফারেন্ট লাগে এবং এটার জন্য আমার এটা পছন্দ বেশি। ল্যাম্প চপ, ল্যাম্প চপের ব্যাপারটা থাকবে নরম হওয়ার কথা, আমি জানি না এটা কতটুকু নরম আছে।
এই পাশেরটা একটু ফ্যাট ছিল হালকা, আর ওই ফ্যাটি মিট আমার সবচেয়ে বেশি পছন্দ। ল্যাম্বের যারা ফ্যাট খেতে পারে না, ওরা ল্যাম্বের আসল স্বাদটা কোনোদিনও পাবে না। ল্যাম্ব চপটা খুবই দুর্দান্ত লেভেলের মজা ছিল। রিজন হচ্ছে এই হাড্ডি ল্যাম্ব চপের যে বোনটা, এর সাথে যে মাংসটা ছিল ওর ভিতরে একটু বেশি পরিমাণে ফ্যাট ছিল এবং ওইটা এত সুন্দর একটা ফ্লেভার দেয়, আনবিলিভেবল। একটা আমি বলতেছি আগেই, ল্যাম্বে একটা স্মেল আছে, যারা এটা সহ্য করতে পারবে না তাদের জন্য এটা খুবই মানে সমস্যা হয়ে দাঁড়াবে, বাট যারা সহ্য করতে পারবে বা পছন্দ করবে তারা এত দুর্দান্ত একটা মজার একটা জিনিস খাবে যা বলার বাইরে। অলরেডি তো ফুল হয়ে গেছি, বাট একটা খাবার এখনো বাদ রয়ে গেছে, এটা হচ্ছে এই যে চিকেন, গ্রিল চিকেন দিয়েছিলাম আমরা। পায়ের সাইজটা দেখছেন, রানের সাইজ, মাঝখান থেকে ওরা ফেলে দিয়েছে যাতে করে ভালো মতো ইয়ে হয়, সেদ্ধ হয়। চলেন খাওয়া যাক। ওটা এমনভাবে, একে তো রানের মাংস একটু বেশি ফ্লেভারফুল হয় চিকেনের ব্রেস্ট পিসের থেকে, আর ওরা এত সুন্দরভাবে গ্রিল করছে, এর ভিতরে যে সফটনেস, যে রসটা থাকার কথা, ওটা পরিপূর্ণভাবে ওর ভিতরে আছে। অ্যান্ড একটু আগে চিকেন খেয়ে যেটা বলছিলাম যে এটাতে কোনো ফ্লেভারই মনে হচ্ছে না, ভাতের মনে হচ্ছে, এটা ঠিক তার অপোজিট, টু মাচ ফ্লেভার। চিকেনের গ্রিল যাতে দুর্দান্ত হতে পারে। ওয়াও ওয়াও, হালকা চারকোল ফ্লেভার আছে, যেটা আপনার যখন মুখে দিবেন চিকেনের সাথে ভালোভাবে মানায় যাবে। আমার মনে হবে না যে একটু পোড়া পোড়া কিছু খাচ্ছি, না, ওই চারকোল ভাবটা আসছে। আই থিঙ্ক এটার উপরে যে মশলাটা দেওয়া হয়, মশলাটা হালকা পোড়া পোড়া হয়েছে, এবং যার কারণে ওটা যখন আপনি পুরোটা মুখে দেন, ওই মশলা পোড়া ফ্লেভার আর মাংসের সাথে মিক্স হয়ে খুব ভালো একটা ফ্লেভার ক্রিয়েট করে। আমি না খেলে নাকি এই প্লেটারটা শেষ হচ্ছে না। তো আচ্ছা, ভালো ভালো জিনিসই আছে এখনও লেফট আউট। এটা হচ্ছে বিফ, এটা বিফের আরেকটা যে কাগজ সেটা শেষ করে দিই আর কি, খাওয়া নষ্ট করতে লাভ না। দেশি ভাই আদর করে রং চা দিয়ে গেছে, মিন্ট দেওয়া ভেতরে, কমপ্লিমেন্টারি। চাটা খাচ্ছি, খাওয়া দাওয়াটা জমজমাট হয়েছে, চাটা খাই, হালকা পুদিনা পাতার গন্ধ, তো বেশ ভালো। সোলেমানি চা মানে রং চা। আচ্ছা, সোলেমানি চা রং চা সেম না, একটু ডিফারেন্ট হয়, বাট আমরা খালি চোখে দেখলে লাল চাই মনে হয়, এই জন্য আমি রং চা বললাম। খাবারের স্বাদ একটু অচেনা হলেও গ্রিল করা মাংস আর শর্মাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকে ভেড়ার গন্ধটা নিতে পারেন না, আমার কাছে সেটাও ভালো লাগে। টেবিল ভর্তি খাবার, ভিন দেশে বসে দেশের মানুষের সাথে আলাপ, সব মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করলাম হাজার মাইল দূরের এই আরব দেশে। চম্পেশ একটা খাওয়া দাওয়ার পর আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। ট্যাক্সি দাঁড়ায় আছে, চাটা পুরোপুরি খেতে পারেন, এটা একটা আফসোস। যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন, তাহলেই আরও ভালো খেতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Brother, thank you so much. Bye. Thank you very much. It was a great meal and Anytime. we enjoyed. Thank you for your time. See you again, huh? Yeah, inshallah. Inshallah. Very soon. We are waiting your video. Inshallah. Yeah, thank you very much. Very soon. I go back to my country and then I eat it and upload it. Inshallah. Thank you. Brother, Allah Hafiz. Assalamu alaikum.